الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে রব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করবে। নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমাদের পরে নেয়ামত আমি আরো বাড়ায় দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করলে নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দাও। অনেকের কালে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো শুইতে চলে আসে। বানজাদ্দা মর্যাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়া যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুরে আসে। আমার আব্বাজান বলতেন, দিনে মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমার মনের মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়া যাদের শহীদ আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে,
আল্লাহ লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাদের সংস্পর্শে যাও। কে বলছে? আল্লাহ। সাদিকিন বান্দাদের সংস্পর্শে গেলে কি হয়? বলে সোহবাতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনা। এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদে সালেহ তাহাব দেবিয়া। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখন এখানে যারা আসছেন, এখন কি নেক কাজ করার আগ্রহ না গুনাহ কাজ করার আগ্রহ? কারণ এই মজলিসটা নেক করার আগ্রহ একটা পরিবেশ, কথা ঠিক না? শোনেন, কিতাবের ভিতরে আছে খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে দোস্তি বা সম্পর্ক না রেখে গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব করো। তাহলে কেন? বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তোমার যদি ঈমান থাকে আর তুমি যদি মারা যাও, তাহলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে পারছো। আর খারাপ চরিত্রের কোনো বন্ধু যদি তোমাকে সবল দেয়, তাহলে তোমার ঈমানকে ধ্বংস করবে। আর ঈমান যদি একবার ধ্বংস হয়, চিরতরে জাহান্নামে হয়ে যাবে। এই জন্য গর্তের ভিতরে বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব অনেক ভালো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আজকে অনেকে বলতেছে হুজুর গিবত শেখায় ছাড়তে পারি না, হুজুর আমল করতে ভালো লাগে না। আমল করতে আপনি ভালো লাগবে কেমনি? গিবত শেখায় ছাড়তে পারবেন কেমনি? শোনেন, হাদিসের ভিতরে আছে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, তার গুনাহগুলো আমল নামা থেকে এইভাবে ঝরবে, যেরকম গাছের পাতা যদি শুকাইয়া যায়, গাছ ধরে ঝাঁকা ধরে যেরকম পাতাগুলো ঝরঝর করে পড়ে যায়, তার আমল নামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরঝর করে পড়ে যায়। আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আমার ভয় পয়দা হবে সেই হলো আমার কাছে সম্মানিত। আর এই আল্লাহর ভয় পয়দা করার জন্য এই যে তরিকা শোনে সর্বনাই, এই সর্বনাই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরীয় তরিকা। এরকম তরিকা মানে রাস্তা, পদ্ধতি, চলার পথ। অনেক তরিকা আছে হক্কানি, সহি, কথা ঠিক না বেঠিক? এর ভিতরে একটা সহি তরিকা চরমনাই। আলহামদুলিল্লাহ। এই চরমনাই তরিকার ভিতরে আপনার ভিতরে আল্লাহ ভয় পয়দা হওয়ার জন্য এবং আমলের ভিতরে মজা আসার জন্য, আমলের ভিতরে আগ্রহ বাড়াবার জন্য, ভালো আমল, এই তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবে আপনার আমার জন্য লিখে গেছে। আমার দাদা মা চ্যালেঞ্জ করে বলতেন, আব্বাজানের মুখে শুনছি, তোমরা যদি ঠিক মতো 5 ঔষধ পালন করতে পারো, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস আল্লাহ ফজল করবে, তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, কেউ ঠকে নাই। কথা কর, কেউ ঠক যায়? এখন রোগ হয়েছে কলবের, ঔষধ পালন করবেন না, রোগ ভালো হইবে কেমনি? ভালো হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সাকালা, ফাসাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে না নাই? আছে। জামার ভিতরে ময়লা পড়ছে, সাবান মলে পরিষ্কার হয়। রডের ভিতরে জং পড়ছে, ব্যাট মারলে পরিষ্কার হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনার কারণে তোমাদের কলবের ভিতরে জং পড়ছে, ময়লা পড়ছে, কালো কালো দাগ পড়ছে। কালো কালো দাগ পড়তে পড়তে এক পর্যায়ে কলবটা বেরেঙ্গা কলবে পরিণত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কলবের জং ময়লা পরিষ্কার করার জন্য তোমার অস্ত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। কার জিকির? এখন আল্লাহর জিকির করবেন না,
ও কলপ পরিষ্কারে দিবেন, ঔষধ মানবেন না, রোগ ভালো হয়, এই কথা হয় না, রোগ ভালো হয়, রোগ ভালো হয় না। খালি দোয়া চাই, হুজুর একটু দোয়া করে ঠিক মতো আমল করতে পারি, আলহামদুলিল্লাহ, দোয়া তো করি। ওই একটা কথা আছে, এক আল্লাহ নবীর কাছে এক আল্লাহর বান্দা যাই বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করে, আমার জন্য একটা ছেলে সন্তান হয়। কি হয়? হুজুর তো মন মতো দোয়া করছে আসলে, আল্লাহ ওর এত আশা, তুমি ওর একটা ছেলে দিও। বছর ঘুরিয়ে গেছে, ছেলে সন্তানের কোনো খবর নাই। এখন আসে বলতে, হুজুর কি দোয়া চাইলে আমার কি দোয়া করলেন? কই কোনো সন্তান মন্তান তো হয় না। বল বাবা দোয়া তো ঠিক মতোই করছি, ব্যাপার কি? আচ্ছা বলো তো, তুমি বিয়ে করছো, বিবাহ করছো? বলো তো বিবাহ তো করি। কত ওরে বোকা, বিবাহ না করলে সন্তানের বোকা নেই। তাই খালি দোয়া চাই, হুজুর মাশাআল্লাহ দোয়া তো করি, দোয়ার কাজ করা লাগবে না? দোয়া কাজে লাগার জন্য ঔষধ পালন করা লাগবে না? তাহলে দোয়া কাজে লাগে? এই খালি দোয়া করলেই হবে না, রশি বাঁধতে দোয়া করতে হবে। কথা না, রশি বাঁধতে বোঝেন না, পশু ছাড়িয়ে দিচ্ছে দোয়া কেন? আল্লাহ ও যেন কোনো ফসল না খায়, ও যেন কোনো ফসলে না পড়ে, এই দোয়ায় কাজ হয়। রশি বাঁধতে গরুর তারপর আল্লাহ কাছে তাও পুকুরের মালিক আমার চেষ্টা আমি শেষ করছি, এখন তুমি হেফাজত করিও। ঔষধ পালন করলে আল্লাহ রহমতে দেখবেন দিন আর দিন দেড় লাখের দিকে ঝুঁকবে, গুনার থেকে ফেলবে, আল্লাহর ভয় ভিতরে পয়দা হবে। এই জন্য দেখবেন এই তরিকার যে 5 ঔষধ আছে, এর ভিতরে একটা ঔষধ কি? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। কথা ঠিক কিনা? জিকির আগে নিয়ম কি কয়? বলে মুরাকাবা করি। কি করতে কয়? মুরাকাবা মানে চিন্তা। কি চিন্তা করবে? মৌতে কুল্লু নাফসিন আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেকটা জানবার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরে পাহাড় কাইতেও লুকায়, মালাকুল মউত সময় মতো হাজির। এই কথা ঠিক না? ঠিক। এই মুরাকাবা করলেই দেখবেন আপনার দিল একটু নরম হইবে। কি হইবে? শোনেন, আমরা অনেকে মুরাকাবা করি, ওই একটা ঘটনা আছে না শিক্ষার জন্য, বাদশা এই পিসের হুজুর কাছে মুড়ি দিস, আল্লাহ রবির কাছে এখন হুজুর সবক দিচ্ছে, বাবা মুড়িদ তো হইছো, তাহলে তোমার এই সবক আদায় করতে হবে। হুজুর কি সবক? বলে দৈনিক সকাল সন্ধ্যায় বসে বসে 100 বার মৌতের জিকির করবা। কি জিকির? এখন ওই আল্লাহর বান্দা হুজুরের কথা সম্মান রক্ষার জন্য স্বর্ণ দিয়ে তসবিহ গোটা তৈরি করছে, বাসা মানুষ না। এখন সকাল সন্ধ্যায় বসে বসে জিকির করে মৌ 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 কয়বার? 100 বার। আবার সন্ধ্যা সময় কয়বার? 100 বার। তাহলে জিকির টিকির করার পরে কোনো পরিবর্তন নেই। হুজুরের কাছে কাছে হুজুর মুরিদ হইলা সবক তো দিল, আদায়ও করে, কিন্তু পরিবর্তন তো নাই। তাহলে বাবা কে তোমাকে সবক দিছে আদায় করো না? হুজুর করি। কিভাবে আদায় করো? বলে হুজুর আপনার কথা সম্মানার্থে আমি স্বর্ণ দিয়ে যাচ্ছি গোটা তৈরি করিয়া সকাল সন্ধ্যায় বসে বসে 100 বার মৌ 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 জেনে। হুজুর বলতেছেন বাজার, তোমাকে আমি যেইভাবে মৌতের জিকির করতে বলছি সরল, ওইভাবে হয় না। বলে হুজুর তাহলে কিভাবে বলছেন? বলতে আমি একবার যাই তোমাকে হাতে হাতে শিক্ষা দিয়ে আসবো। আর বাদশা তো রাজ সিংহাসনে বসা, হুজুর ওয়ার্স আইসে বলতেছেন বাবা ওইটা কি যেখানে বসে আছো? তাহলে হুজুরের রাজ সিংহাসন। বাবা ওখানে আমাকে একটু বসতে দেওয়া যায়? তাহলে হুজুর এখানে নিয়ম হয়েছে বাদশা ছাড়া কেউ বসতে পারে না, যে বসবে সেই বাদশা। তাহলে বাবা আমাকে একটু বসতে দেওয়া যায় না? তাহলে হুজুর আপনি তো আমার পীর, আর আপনার মধ্যে তো লোক তো বাসাই নাই, তা আপনাকে বসতে দেওয়া যাইতে পারে, কথা আমার একটু বসতে দেও। হুজুরকে বসতে দিচ্ছে,
দেওয়ার পরে এখন হুজুর বলছে, বাবা এখন কি আমি বাদশা? বলে হুজুর এখন আপনি বাদশা। বলে এখন আমি যা হুকুম করি তাই হয়? বলে তাই হয়। বলে আচ্ছা, এইটা বললি জল্লাদকে ডাকলে, জল্লাদ তুমি আসো। জল্লাদ হুকুম যেরকম কাজেই। হুজুর বলতেছে জল্লাদকে বাদশার ইঙ্গিত করে বল তাকে বাঁধো। বান্ধ কতল করতে হবে। কি করতে হবে? যেই হুকুম তাই বান্ধে ফেলাইছে কতল করার জন্য। যেই বাঁধছে বাদশার ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে বেউস হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন হুজুর বলতেছেন, এ জল্লাদ, আমি কতলের হুকুম উঠাই দিলাম, তার কানে কানে বলো যে আপনার উপর থেকে কতলের হুকুম উঠে নেওয়া হয়েছে, আপনাকে কতল করা হবে না। অনেক সময় বলার পরে সে এখনো আসে না। অনেক সময় পরে বলে, কি বলতেছো? বলে আপনাকে কতল করা হবে না, কতলের হুকুম উঠে নেওয়া হয়েছে। তো অনেক পর হুশ হয়ে বসছি, এখনো থরথর রিকাপ যায় নাই। বাদশা বলতেছে, বাবা ব্যাপার কি? আপনি এরকম হঠাৎ থরথর করে কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গেলেন কেন? বলে হুজুর আমি তো বাদশা, আমি তো আইন জানি। যখন আপনি বলছেন জল্লাদকে বান্ধ কতল করতে হবে, তখন আমার এতিম হয়ে গেছে, আমি দুনিয়াতে নাই। তাই যখন দুনিয়াতে নাই, এরপরে কি হয়েছে হুজুর বলতে পারবেন? তারপর হুজুর বলতেছেন, বাজার তোমাকে যে আমি দৈনিক 100 বার মৌতের জিকির করতে বলছি, এই 100 বারে সবে মাত্র একবার হয়েছে। এইভাবে মৌতের স্মরণ করতে বলছি, খালি বসে বসে মৌত মৌত মৌত, এতে তেল নরম হয় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী মৃত্যুকে কত দূরে মনে করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ওযু করতে যায়, তখন খেয়াল করি এই মনে আমার শেষ জীবনের ওযু, সামনে রক্তের জন্য সুযোগ আর নাও পাইতে পারে, এইভাবে মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী তুমি তো ভুল করছো। ওয়ালি মৌত তো এত দূরে না, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ডানে সালাম ফিরেছো, বাম দিকে ফিরাইতে পারো কিনা। এই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার উঠছে, কিছুক্ষণের মধ্যে যে আর যাইতে পারবে না ফেরত, বুঝলে? বুঝিল? আজকে আইটিআসি গাড়িতে তখন বলতেছিল যে এই পাশেই ট্রেনে নতুন বধূ, নতুন বউ নিয়া জামাই সহ গাড়িতে যাইতেছে, ট্রেনে এসে চাপা দিয়ে ফেলে 14 জন না কয়জন বেরিস। সেদিনকে এইসবের আগসে বলতে হয় গাবখান বেরিস জালো বেড়ে, সেখানে এই মাইয়ে পড়ে লইয়া সব যাইতে আছে, বাপ মা আইসে টেরাকে চাপা দিছে, প্রায় সেখানে 8 জন না 7 জন শেষ, না 13-14 জন মুহূর্তের মধ্যে শেষ। ওই যে মোরলগঞ্জ মাহবিলে রওনা করছে, দেখি রাস্তার ভিতরে ভিড়। কি হয়েছে? তাহলে সামনে অ্যাক্সিডেন্ট করছে। এরপরে কিছুক্ষণ পর আমরা রওনা করে দেখি যে ওই যেই গাড়ির ভিতরে লোকজন ছিল, ওই যে টমটম নাকি কয়টা না, ওই ব্যাটারি গাড়ি অংশ একেবারে মিশিয়া বাড়িও করতে পারে না, কাটতে কেটে বাড়ি করে দিচ্ছে। কে কখন কোন সময় কিভাবে রওনা করবে কারো জানা আছে? এই যে বরগুনাগামী ঢাকা থেকে লঞ্চ ছাড়ছিল সদরঘাট থেকে, নদীর ভিতরে আগুন ধরে গেছে। এখন ছেলে বাপের কাছে মোবাইল করে, আব্বা দেখা হবে কিয়ামতের ময়দানে। পুরিয়া সেই হয়ে গেছে, আর দেখা হয়েছে? আসলে আমরা মৌতের কথা ভুলে যাওয়ার কারণেই যত আমাদের থেকে অন্যায়, যত অবিচার, যত জুলুম, যত নির্যাতন আমাদের থেকে প্রকাশ করতেছে। জোরে বলার কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, কি মনে করছেন মরণ কি লাগবে? একটু আসতে পারে লাগবে লাগবে। আচ্ছা, তাহলে মরণের পর আর একটা জিন্দিগি আছে।
না নাই? এমন কোন জাতি দুনিয়াতে আছে যে জাতি পরকাল বিশ্বাস করে না? সব জাতি তো পরকাল বিশ্বাস করে। হিন্দুরা করে না, তাহলে পূজা আশ্রা করে কেন? খ্রিস্টানরা করে না, তাহলে পূজা আশ্রা ওদের ধর্মীয় নিয়ম পালন করে কেন? হ্যাঁ, ইহুদিরা করে না, তাহলে ওদের ধর্মীয় নিয়ম মানে কেন? এরকম যত জাতি বিচারণ করে দুনিয়া সব তো পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি না? পরকাল যদি বিশ্বাস করি, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই যে পরকাল আখিরাত, যার সম্বল সম্পদ কামাই করার জায়গা হলো দুনিয়া। কোথায়? চরমুখ খুলে বলেন কোথায়? এই দুনিয়ায় থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, আমলনামার সঙ্গে সঙ্গে নেকি জমা হবে কি হবে না? আর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে যদি ডাকেন, কয়টা নাকি আমলনামা জমা হয়? আবার কম একটাও হবে? যদি নাই হয়, আমার বাজানদেরকে বলবো, মৌত কিন্তু কোনো সময় নির্ধারণ নাই, তারিখ নির্ধারণ নাই, কিন্তু একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে, দ্বিতীয়বার ফেরত আসা যায় না। এই জন্য বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি এক রাস্তার ফকির মুসাফির বাদশার সামনে যে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা সালামের জবাব দিচ্ছে। সালামের জবাবের পরে এখন মুসাফির বলতেছে, বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশার বলতে গেলে মাথার রক্ত পায়ে উঠে গেছে। এই তুই কি বললি? এইটা আমার রাজ সিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই তো আমার ইজ্জত মারছ, নষ্ট করছ। তখন মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাপ চাই, মুসাফির খানার পরিচয় কি? আর এইটা বলে স্থায়ী বাড়ি আপনার রাজশাহী আসুন, এইটার পরিচয় কি? বলে বাড়ির দরজা ঘর দেখছো না? দেখছি, ওইটা হলো মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয়? বলে রাস্তায় পথিক চলতেছে, এই সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন ভোরে উঠিয়া তার গন্তব্যের দিকে চলে গেছে, অস্থায়ী ভাবে আসে আর যায়, একে বলে কি? আর হুজুর স্থায়ী বাড়ি বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে, সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির বলে, হুজুর পরিচয় পাইছি, তাহলে আপনি মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই এই বাড়িতেই আছেন। বাদশা বলতেছে, এ বোকা, বলিস কি? হ্যাঁ, দুনিয়া সৃষ্টির পর থেকে আমি আছি মানে? আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। বলে হুজুর সে আসবে না? বলে পাগল মুসাফির, একবার দুনিয়া থেকে মানুষ বিদায় নিয়ে কবরে গেলে আর কোনো দিন আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে দাদা, সে কোথায়? সেও কবরে। বলে সেও কি আসবে না? না, সেও আসবে না। তখন বলতেছে, বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবে। বলে না রে পাগল, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনি আর আসতে পারবেন না? না। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। বলে তা কেমন? বাদশা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার মানুষ আইসা থাকলে চলে যাওয়ার আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, ওই আগে রওয়ানা হ্যায়। আলাই দিয়ে ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুচ উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুচ দিয়া সামনে হাজির। বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী তাকাইয়া দেখো আমি কি সম্পদ পাইছি।
এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মাঝে মাঝে একটু মুরাকাবা করো। বাজান পিছনের দিকে তাকাইয়া দেখো, আরে পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারা যখন যখন তাকাই, দেখি দেখি কালা দাড়ি গুলা পাইকা সাদা হইয়া যাইতেছে। আরে দাঁত গুলা পইরা বকরা হইয়া গেলাম। আরে দৌড়দৌড়ি করলাম। অনেক সময় বেশি ডুবাইলে মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াইত, ও বেশি ডুবাইলে ঝড় আসবে। মনে হয় সব কালকের ঘটনা। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে ধনী আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ এর অবস্থান কেমন। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে একটা মরগের মতো। আরে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। হে মুসলমান যারা ঈমান আনছো, তারা তো আল্লাহর হাবিবের এই হাদিসও শোনা লাগবে, বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। হে আমার সাহাবারা, আমার উম্মতেরা, দুনিয়া টলে একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারা হইল দুনিয়ার কুকুরের দল। এই কবরের যাত্রীরা, পানির ভিতর থেকে যদি কোনো মরক ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা পাইরা খাবে। ঠিক বাজান যারা দুনিয়ার পিছনে দৌড়ে আখিরাতকে বলে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। কিন্তু বাজান দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হে দুনিয়াদার পাগল বাজান, আরে বাংলাদেশের ভিতরে কত ঘটনা মালিক মাঝে মাঝে দেখায় বাজান। আরে কিছুদিন আগে এক বড় ধনী ব্যাংকার মারা গেল বাজান। মারা যাওয়ার পরে তার দুই ছেলে বাপের দাফন কাফনের ব্যবস্থা না কইরা বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে। ওদিকে বাপের রাইখা যাওয়ার সম্পদ, এই সম্পদ নিয়ে ওরা মারামারি কাটাকাটি করে, ঝগড়া করে কার থেকে বেশি নিবে। ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা গন্ধ হওয়ার পুত্র। আরে দাপন কাপনের কোনো খবর নাই। এলাকার লোকজন সাদা দইরা তারপর তার দাপন কাপনের ব্যবস্থা করলো। ও কার জন্য সম্পদ রাইখা। দুনিয়াদার পাগল আমার বাবারা, করোনা ভাইরাসের সময় দেখছো বাজান, দুনিয়া আসলে পরিচয় কি। স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত, স্ত্রী ফালাইয়া তাকে চইলা যায়। স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত, স্বামী তাকে ফালাইয়া চইলা যায়। সন্তান বাপকে ফালাইয়া যায়, মাকে ফালাইয়া যায়। আত্মীয় স্বজন তো কথাই নাই। বরিশালে এক ঘটনা, ছেলে আমাদের লোকজনের কাছে মোবাইল করে, হুজুর আমার বাপ করোনা ভাইরাসে মারা গেছে, তাকে এসে একটু দাফন কাফনের ব্যবস্থা করে। আমাদের লোকজন ঠিকানা অনুযায়ী যাইয়া দেখে, সেখানে কাউকেই দেখা যায় না। একটা রুমের ভিতরে তালা মারা, ভাইঙ্গা যখন রুমে ঢুকলো, দেখে লোকটা এখনো মারা যায় না। আমাদের লোকজন তাড়াতাড়ি কান্দের ভিতরে উঠাইয়া
সেলাইন লাগানোর পরে একটু যখন সুস্থ হইল, তখন লোকটা আফসোস করে দুই চোখের পানি ছাইয়া দিয়া কান্না আর বলে, ভাই আপনারা কারা? যাদের জন্য বলতে গেলে জীবন শেষ করলাম, ঠিক মতো বলতে গেলে রাত্রে রাত্রি বলি নাই, দিনকে দিন বলি নাই, যাদের জন্য এই সম্পদ কামাই করে রেখে গেলাম, আজকে আমার এই বিপদের সময় কেউ আমার কাছে না, সব আমাকে ফালাইয়া চলে গেল। ভাই আপনারা কারা? এই কষ্টের মুহূর্তে আপনারা আমাকে খেদমত করতে আসেন। ভাই কলম কাগজ নিয়ে আসেন, সমস্ত সম্পদ আপনাদেরকে লিখে দেব। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন মাতুব্বরের পিছনে পড়ছেন, কোন দলের পিছনে পড়ছেন, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ, কোন সম্মানের পিছনে পড়ছো বাজার? হারে তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা ইস্কান্দার বাদশা, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো যে আমার ইন্তেকালের পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া 2 হাত একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত 2টা বাহিরে রেখে শহর ঘুরাই। যারা বোঝে না তারা বলে, দেখছো বাচ্চা আজীবন আমাদের থেকে খাস দেব, ট্যাক্স নেব, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাস দেব, ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো না, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মউতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। কবরের যাত্রীরা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া কেন পাঠাইলেন? আমার মালিক বলে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এইটা 2 জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলে, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বাজার আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বাজান ভালো করে মনকে বুঝাও। আবার অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে তো মালিক বানাইছেন তার ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন বানাইলেন? আমার মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্যান্য মাখলুকাতগুলো বানাইলাম তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের খেদমতের জন্য। আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না? একটা মানুষ যদি দুনিয়া না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। আর সূর্য যদি না থাকে, মানুষ কিন্তু বাঁচতে পারবে না, জমিনে ফসলও কিন্তু হবে না। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? বাজান আমাদের বাড়িতে গাভী গরু পালি,
গাভী গরু আল্লাহ বানাইলেন কাদের জন্য? আহারের দুধ পান করি বাজান বাচ্চা হয়, গরুর বংশ বিস্তার লাভ করে। বাজান গরু বানাইলেন মালিক আমাদের জন্য, গাছ বানাইলেন মালিক আমাদের জন্য। গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে, কি লাগে না? কিন্তু একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, গাছের কিন্তু কিছু আসে যায় না। এক কথায় মাছ বানাইলেন আমাদের জন্য, সব কিছু মালিক বানাইলেন আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছেন আমার মালিক তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকায়। আমার মালিক ডাক দিয়া বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমো খারাপ। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেলে, ওরে মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেল। লোকেরা বলে, হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? বলে, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাইরে ফেলাই, মাছ খাইয়া হাড্ডি বাইরে ফেলাই, কাটা বাইরে ফেলাই। ওই হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। কিন্তু তাকাইয়া দেখো, মালিক যখন রাত্রে ঘুমিয়ে যায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। একবার ভোরবেলা কুকুরের চোখ লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই হাত দিকে বাহিরে ফেলাইলে, ওইটা খাই আমার জীবনকেও বাঁচাইলাম, তোর বাড়ি ঘর পরিষ্কার করলাম, আর তুই সারা রাত্র নাকটাই না ঘুমাইলে। আমি কুকুর কিন্তু ঘুমাইতে পারি নাই, আমি কুকুর সারা রাত তোর বাড়ি পাহারা দিলাম, কেন? তোর যেন কোনো ক্ষতি না হয়। আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মানুষ, কুকুর তো উচিত ছিল মালিককে কামড় দেওয়া, কিন্তু মালিককে কামড় না দিয়া লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া চোখ দুইটা একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা ডাকে। মুনাজুর কুকুর বলে, মালিক, ও আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। আশা করি হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, কুকুরটায় মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় খারাপ। এ কপাল পুরানা, আমার মালিক কেন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলে, হে আব্দুল কারিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। আরে গরু বানাইলাম তোর জন্য, তুই গাভী গরুটাকে রাত্রে এক জায়গায় রাখলি, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্ধা রাখছো। আরে ছোট বাচ্চা রাত্রে গলায় শুকাইয়া যায়, বাচ্চা আম্বা আম্বা কইয়া ডাকে। মনে হয় বাচ্চা বলতেছে, মা গো, আমার গলায় শুকাইয়া যায়,
আমাকে একটু দুধ দাও, গলা ভিজাবো। গরু কেমন জানি উত্তর দেয়, বাচ্চারা আমার মালিক তোকে আমাকে বানাইছে তার বন্ধা বান্দির জন্য। বন্ধা বান্দি পড়বে না, আমার বান্দার থেকে দুধ দোয়াইয়া নিয়ে যাবে, বাকি যত থাকবে খাইয়া তুই মালিকের শুকরিয়া আদায় করবি। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে নেমো খারামের দলেরা, আমি ওই বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, আরে তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখে আরে গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই গরুটাকে শোয়াইয়া ছুরি ধার কইরা তুই গরুটাকে জবাই করলি, চামড়া কইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা, বন্দা বান্দি আমি তোর জন্যই বানাইছি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে এখন আর আম দেয় না, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আম গাছটাকে কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা, বন্দাবাদ আমি তোর জন্যই বানাইছি। আরে তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই না টাইনা ঘুমাও। তোকে আমার নামাজে মসজিদে পাই নাই, জোহরে রাখছি তোকে আমি পাই নাই, আসরে রাখছি তোকে আমি পাই নাই, মাগরিবও পাই নাই, এশাও পাই নাই, রমজানের রোজা রাখার জন্য বলছি তুই রাখো নাই, ধনী হইলে হজ যাকাত আদায় করতে বলছি তুই হজ যাকাত আদায় করো নাই, তোকে পর্দা করতে বলছি, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দিতে তোকে আমি নিষেধ করছি, কিন্তু তোকে আমি পর্দায় পাই নাই। হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা চলতে খাইতে বলছি, তুই যা পাইছো তাই খাইছ, হারাম হালাল তমিজ পার্থক্য করে তুই খাও নাই, চলো নাই। তোকে বলছিলাম আমার রসুলের অনুকরণ অনুসরণ করার জন্য, তুই আমার রসুলের অনুসরণ তুই করো নাই। এক কথায় তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো। আরে তোকে অন্য মানুষ জবাই করে খাবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিন। রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। তোর মতো নাফরমানের জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজারি লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মারুনদেরকে বলবো, আসলে বাজান তোমার আমার ইমানের অবস্থা কেমন? ওদিকে দেখো তাকাইয়া, বাজান মুসা আলাইহিস সালাম রওনা করলো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে দেখে একটা পাথর যার যার কানতে আছে, কানতে কানতে পাথর নহর জারি করিয়া দিছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর রে তুমি কেন কান্দো? পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি কোথায় রওনা করছেন? আমার মালিকের সঙ্গে দেখা করার জন্য রওনা করছে। তখন পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি একটু আমার কথা মালিকের কাছে বললেন, মালিক অমুক জায়গায় একটা পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে পাথর নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মুসা আলাইহিস সালাম বলে, মালিক
পাথর কান্দে জাহান্নামের থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, তুমি পাথরকে জানায়ো ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মূসা আলাইহিস সালাম আসলো, পাথরকে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে নবী ওই পথ থেকে আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নব ধমক দিয়া বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, হে জামানার নবী মূসা, আপনার কথা আমি বিশ্বাস করছি নবী, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরেও আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপ পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত আর কোনদিন ছাড়বো না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব ও গজবের ভয় কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়া দেখো, আল্লাহর ওদের ইতিহাস পড়া দেখো বাজার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয় কাঁদতে কাঁদতে গালের ভিতরে 2টা দাগ পইড়া গেছিল। লোকেরা বলে আমি কৌশল লাগাম, দাগ ভালো হয়ে যাবে। তিনি বলবো, আমার সাথীরা, আমার মালিক যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, ওমর আমার দরবারে কি আমল নিয়ে আসছো? চিন্তা করে দেখলাম আমলে ত্রুটি কোনো শেষ নাই। শুধু বলবো, মালিক কি আনছি জানি না, তবে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালে 2টা দাগ পরাইয়া নিয়ে আসছি। হে দুনিয়াদার পাগল, সাহাবায়ে কিরামদের ইতিহাস পড়া দেখো, আল্লাহর হাবিবের ইতিহাস পড়া দেখো। তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প বয়সে পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আপনার দাড়ি মোবারক কেন পাইকা গেল? আল্লাহ রাসূল বলে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরে নাফরমানের ব্যাপারে বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, আরে মিথ্যাচার করুন না, জুলুম যারা করুন না, আরে বেপরদায় চলুন না, সুন্নাত তরিকায় না চলুন না, ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা করছে, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের
নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ পর্যন্ত গুজা হইয়া গেল। ও আমার সাহাবারা, আমির চৌজা দেখে তোমরা তো তা দেখো না, আমি যা জানি তোমরা তো তা জানো না, আমি যা শুনি তোমরা তো তা শোনো না। আরে আল্লাহর হাবিব অল্প বয়সে তার দাড়ি পাইকে গেল, পিঠ মেমারও বুঝা হয়ে গেল, তার নিজের চিন্তা না, তার উম্মতের চিন্তা। এই যে আমার বাজানদেরকে বলবো, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলে, তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বসে পড়ত। লোকেরা বলে, হুজুর কবর দেখলে এরকম কেন আপনি অস্থির হইয়া যান? তিনি বলেন, আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। হে দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে চেষ্টা তদবির না করলে ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না। আখিরাতের ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি তদবির চেষ্টা না করো, ওই আখিরাতের ব্যাপারেও ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোন যারা শুনতেছে, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে ফাঁসি কবরস্থান, তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মাওলারা, তুমি যদি আমাকে মাফ নাই করো, এ আমার মালিক, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো, এ আমার মালিক, যেই কবরে বাতি নাই, যেই কবরে সাথী নাই, যেই কবরে বিছানা নাই, যেই কবরে বালিশর নাই, ওই কবরে যদি তুমি আপন না হও, ওই কবরে আমি একা কেমনে থাকবো? যাদের জীবনটা মাওলার রাস্তা কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? এ দুনিয়াদার পাগল, আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথার টাকায়, আর মাওলার দিকে ফিরা ফিরা দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, আমার মালিক, আপনি যদি আমাকে মাফ নাই করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ কইরা উঠাইয়ে দেন। আমার মালিক, দুনিয়ার মানুষ আমাকে বড় পিসা দুনিয়া ডাকছে, কিয়ামতের ময়দানে যে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এক তো আযাব, অন্যদিকে শাস্তি আর লজ্জা। মানুষ তাকাইয়া তাকাইয়া বলবে, দেখো যাকে আমরা বড় বিশ্বাস করছি, দেখো তার হাতের ভিতরে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে। এ আমার মালিক,
তুমি আমাকে অন্ধ করে উঠাইও। এ দুনিয়াদার পাগল, আল্লাহ আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার 1,00,000-এর মতো হাদিস শুধু তার মুখস্থ হয়েছিল, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, এত বড় বড় পণ্ডিত, এত বড় বিজ্ঞ আলেম, তার ইতিহাস পড়লে দেখবে বুড়া বয়সে কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হইয়া গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করলে চোখ ভালো হইয়া যাবে। তিনি বলে আমার সাথীরা, আরে আমার অপারেশন করলে নামাজ কাদা হইতে পারে, এশারের নামাজ আদায় করার পরে চোখ অপারেশন করব, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন। তখন তিনি আফসোস করে কান্দেন আর বলে আমার সাথীরা কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে উঠব। হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে আমার মালিক কোনো প্রশ্ন করবে না। আমি কিয়ামতের ময়দানে চাই আমার মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছিল। তিনি একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হইয়া তিনি আয়াত শরীফ তেলাওয়াত করে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে হে নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না, আজকে তোরা আমার বান্দা বান্দীর থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ভিতরে এমন ভয় আইসা গেল কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন হে নাফরমানের দলেরা আমার বান্দা বান্দী থেকে পৃথক হইয়া যা, তখন আমি আবু হানিফা যদি কিয়ামতের ময়দানে যদি নাফরমানের কাতারের ভিতরে পড়িয়া যায় তখন আমার কি উপায় হবে? এই কথা বলেন দুই চোখের পানি পড়ে আর শরীর থর থর করিয়া কাঁপে আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাজার এরকম বারবার তেলাওয়াত করে সারা রাত চইলা গেল, রুকু সিজদা করার সুযোগ পায় নাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় ফজরের সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতেন, হঠাৎ জোরে চিল্লাইয়া কাইদা উঠতেন, দরজা খুলে তাকাইয়া দেখা গেল আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি সিঁড়ি দিয়া নামে আর গুড়গুড় গুড়গুড় করে কাঁদলো। যাদের জীবনটা আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা বাজার কোন দুনিয়ার পিছনে পড়ছো? গুনার পর গুনাহ কইরা যাইতেছে, একটু শরীরের চামড়াও কাঁপলো না, একটু খরকটা একটু বিচলিত হইল না, চোখেও তো পানি আইসা আফসোস তৈরি হইল না। ওদিকে বাজার আলোচনা করলে দেখবে
আল্লাহু আল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ভোরে বসে কান্দে। আরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে আব্বাজান আম্মা কান্দে। আল্লাহর হাবিব এসে দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, তুমি কেন কান্দো? খাদিজা, তুমি কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি খাদিজা যদি কোনো বিপদে পইরা যায়, আমাকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে, উদ্ধার বিপদ থেকে করে। কিন্তু আমি খাদিজা চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি যদি কবরে বিপদে পইরা যাই, ওই কবরে তো আমার কেউ নাই। ওই কবরের বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তা আমি কান্দে। আবার কবরে কি উপায় হবে? আল্লাহ রাসূল বলে, খাদিজা কান্না থামাও। আল্লাহ রাসূল, শর্ত মানা লাগবে। বলো কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে যাই, আপনার জামা দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইবে। কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাইগা থাকে, কবরের মাঠে আমাকে চাপ দিতে সাহস আল্লাহ রাসূল কবরে উত্তর পুরুষের আপনি দিয়া দিয়ে আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে কবরের পাশে অপেক্ষা করে, কবরের অবস্থা দেখার জন্য, উদ্ধার দেওয়ার জন্য সময় পর সময় কবরে কোনো প্রশ্ন নাই, কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখানে কেন অপেক্ষা করেন? হে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের অবস্থান দেখার জন্য, উত্তর দেওয়ার জন্য। হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। হে কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। বাজার এই সফরে আমি কুড়িগ্রাম থেকে আসছি, সেদিনকার সেই মাদ্রাসায় রাত্রি যাপন করছি। বাজার চরমনায়ের মুরিদ অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো জিজ্ঞাসা করতেছিলাম সেদিন, কেন বাবার? বলে, কেমন তার আমল, কি তার আমল ছিল? বলে, হুজুর অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু এমন মাওলার জিকির করত, লোকেরা বলতো ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইয়া গেল, কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়েছে, অনেকেই দেখছেন। সেদিনকার আমি সব কবর সালাম দিয়া জিয়ারত করে আসছি। বাজার যত ঘটনা, মাঝে মাঝে কবরে কাপড়েরও কিছু হয় নাই। লাশ যত তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা ইয়া পড়ে আছে, জিব্বাটা টাইগার আবিষ্কার পর্যন্ত ঝুলায় রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরের ভিতরে দেখা যায়। বাজার হারাম করবে, নামাজি, সুদ কর, ঘুষ কর, জুলুমবাজ, মিথ্যাবাজ, জালেম,
সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বন্ধুরা শুনতেছেন, আমার মালিক যখন মা করে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আমার মালিকের দরবারে হাত উঠাইয়া দুই চোখের পানি ছাড়তে দেরি, আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বন্ধুরা শুনতেছে, বাজার দুনিয়া নিয়ে মোরাকাবা করো, বিভিন্ন দুনিয়ামুখী দলের পিছনে পড়ছো, সব বাদ দাও, মাওলার পাগল হও, চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ কবরে তোমার দল যাবে না, তোমার দলের নেতা নেত্রী যাবে না, তোমার পীর যাবে না, তোমার বাপ মা, তোমার আত্মীয় স্বজন বন্ধু কেউ যাবে না, তোমার সম্পদও যাবে না, তোমার ক্ষমতাও কিন্তু যাবে না। ওই দিন রাত্রি অপেক্ষায় থাকো, যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দিয়া প্যাকেট কইরা ফলাইয়া রাখবে, সেদিনের অপেক্ষায় থাকো। দেখবা সেদিন দুনিয়ার অবস্থা কি হয়, সব পর হবে। আমার মালিক যদি তখন আপন না হয়, ওই কবরে তো আর উপায় থাকবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাত্র দুই কান্না না আসে, মনকে বুঝলে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কান্দে মা মা করা, মেয়ে কান্দবা মা মা করে, দেওয়ার তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি মাফ করে দেন গো মাওলা, আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, তোমার আমার গুনার কারণে যে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেল, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাই, আপনি আমাদের কলবের ভিতরে মারফতের নূরের বাতি জ্বালায় দেন আল্লাহ। আমরা হাত থেকে আমাদের আম্মা আত্মীয় ছিল, যারা এই অন্ধকার কবরে শুয়ে রয়েছে,
আমরা দোয়া করলাম দয়াময় কবরকে বেহেশতের বাগান বানায় দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কেউ ওঠেন না পিছনের শব্দ আর এই বাম পাশের শব্দ এক করার কথাই ছিল পিছনের শব্দ এত বাড়াইছো না এই কথা বোঝো না বোঝো কথা বোঝো বইবি খালি মোড়াইতেই গেছো মানে টানি দেওয়া যায় পিছনের শব্দ আর এই শব্দ এক রকমের কর একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান এত কমাইছো বাবা শব্দ এক রকমের করে একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করি কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দা আলে মা বোনরা যারা আছেন বসুক তারাও নিয়াত করেন মুমিনদের সাথে আমরা তওবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে একটা কথা এখানে আমরা যারা আছি সবাই মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ করে কবরে যেতে মন চায় কি চায় না কিন্তু বাড়ি ঘরে রাস্তা বাজারে ঘাটে গেলে এই দিনের অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লাহর হুকুম তোমরা সাদেকিন বন্ধুদের সঙ্গী হও যাদের চরমনায় তরিকা ভালো লাগে তারা এই তওবার ভিতরে নিয়াত করে বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকা যান মাওলার পাগল হয় চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যান সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু तौबा के महीने सब पूरी बातों से और सब पूरी कामों से आए मेरा अल्लाह इस तौबा कबूल और बायात के तरीका सिस्तिया साबिया कादरिया नक्शबंदिया मुसद्दरिया ऊपर وكيل سيد محمد رسول الكريم خليفة حضرت مولانا سيد محمد رسول الكريم صاحب عامر الله इस तरीके नेमतों मेरे नसीब आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर आमीन শুনে বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন এত লোক পাইবেন আবার দোয়া করবেন বহু দূরের কথা ওটা বিশৃঙ্খলা হয় কয়েক মিনিট কথা শুনলে দোয়া করে উঠি দোয়ার আগে কয়েকটা কথা ডাক্তারের কাছে গেলেই হয় না প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়া লাগে নালে রোগ ভালোর আশা করা যায় আব্বাজান বলতেন বাজার মুরিদ হইলেই হবে না তরিকার 5 ঔষধ পুরুষের জন্য মহিলাদের জন্য 2 ঔষধ এই কথা বললেন না জোরে আর উঠলে বিশৃঙ্খলা হয় না কয়েক মিনিট বসে দোয়া করে উঠবে উঠলে বিশৃঙ্খলা হয় আর জোরে কথা বললেন না আব্বাজান বলতেন মুরিদ হইলেই কিন্তু হবে না তরিকার 5 ঔষধ পুরুষের জন্য মহিলাদের জন্য 2 ঔষধ ঠিক মতো পালন করে দেখো আল্লাহর রহমতের ভরসা নিয়ে বলতে পারি শয়তান এবং নফস আল্লাহর ফজল করবে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না লক্ষ লক্ষ মানুষ ঔষধ পরীক্ষা কেউ ভাব যায়
এক নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে। কার জিকির? আবার কও। 2 নম্বর ঔষধ আল্লাহর যে কিতাব পড়া লাগবে। অনেকে নবেল নাটক নাস্তিকদের বই ফিরিয়ে দেল পাথরের মতো শক্ত হয়েছে। আল্লাহর যে কিতাব পড়লে শক্ত পাথরের দেল মোমের মতো গলিয়ে যায়। আব্বাজান দাদাজান আল্লাহর যে কিতাব নিয়ে এই পিছনেই মোজাক প্রকাশনা ব্যানার লাগাই বসে আছে। এই ওখানে অনেক কিতাব পাবেন। মাওয়াজে কারিমে আব্বাজানের ওয়াজ, এই দাদাজানের 27 খানা কিতাব। তারপর নারীর কোথায় ভুল করে এইবার